তোমরা আবার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। যেটা দেখতে পাচ্ছ সেটাই হলো রানীর ঘাট। আসসালামু আলাইকুম, আমি জনি মৃধা চলে এসেছি পুঠিয়া রাজবাড়িতে। আর আজকে আমি তোমাদেরকে আমার চোখ দিয়ে পুঠিয়া রাজবাড়ি পুরা ভিউটা তোমাদের দেখাবো। এবং আজকে এখানে শুক্রবারে এই কিছু লোকের সমাগম ঘটেছে এই পুঠিয়া রাজবাড়িতে। আর আমি আজকে এই পুঠিয়া রাজবাড়ির যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরতে চাই। এই রাজবাড়ি এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কাস্টোডিয়ানের কার্যালয় হিসাবে পুঠিয়া রাজবাড়ির জাদুঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে রয়েছে, যা পুঠিয়া রাজশাহী। তো তোমরা আবার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানি জমিদার বাড়ি, এটাই হচ্ছে সেই পুঠিয়া রাজবাড়ি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পুঠিয়া রাজবাড়িতে আজকে আমি চলে এসেছি। আর বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। রাজশাহী জেলা সদর হতে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়কে অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান হতে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথে সহজে আসা যায়। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনিক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তি 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সেই আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে। এই সেই রানীর ঘাট। এইখানে রানী এই ঘাটে গোসল করতেন। দেখতে পাচ্ছ বন্ধুরা পেছনে আরো একটি রাজবাড়ি একাংশ, এর পাশে একটা মন্দির। এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ, কক্ষের দেওয়ালে ও দরজার উপর ফুল লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা ও টালি ব্যবহৃত হয়। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোল মঞ্চ। প্রতিটি মন্দিরের দেওয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। জোরবাংলা মন্দির, বাংলা মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গড়নীতির মন্দিরগুলোর প্রতিটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আর প্রত্যেক বন্ধুর কাছ থেকে একটি করে কমেন্ট আশা করছি ভিডিওটি কেমন হলো আর কে কোথায় থেকে দেখছো। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এই পুঠিয়া রাজবাড়ি, হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি পুঠিয়া রাজবাড়ির সামনে যেসব পর্যটকরা এসেছিল, হয়তোবা এখানকার লোকাল লোকজনও ছিল বা তাদের অনেকেই এই মাঠটাকে নোংরা করে রেখেছে। দেখতে পাচ্ছেন আশপাশে অনেক ময়লা আবর্জনা আছে।
মানে মাঠের মধ্যে একটা সৌন্দর্য নষ্ট হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, বাংলাদেশের যে অঞ্চলেই আমরা বেড়াতে যাই না কেন, ঘুরতে যাই না কেন, আমরা কোথাও যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, পরিবেশকে সুন্দর পরিচ্ছন্ন রাখবো এবং বাংলাদেশের বিভিন্ন স্পট যেগুলো ঐতিহাসিক স্পট আছে সেগুলো ভ্রমণ করব বেশি বেশি করে এবং বাংলাদেশকে জানবো। তো আমার এই ভিডিওর মাধ্যমে এটাই মেসেজ ছিল। আর আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবে। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।